হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস, উড়ান পাঠশালা তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকে তোমাদের যে টপিকটাকে নিয়ে আমি আলোচনা করব সেটা হচ্ছে প্রবলেম অন ট্রেনস। তো তোমরা জানো যে টাইম অ্যান্ড ডিস্টেন্সের মধ্যে এই জায়গা থেকে কিন্তু প্রশ্ন আসে। তো টাইম অ্যান্ড ডিস্টেন্সে যেমন আমরা একটা ফর্মুলা ইউজ করি, ডিস্টেন্স ইকুয়াল টু স্পিড ইন্টু টাইম। তো এই চ্যাপ্টারের ক্ষেত্রে আমরা কিন্তু একই ফর্মুলা ইউজ করব। আর কিছু ইম্পর্টেন্ট টাইপ কোশ্চেন আমরা এই চ্যাপ্টার থেকে দেখে নেবো, যেগুলো তোমাদের এই এক্সামটাকে ক্র্যাক করতে হেল্প করবে। তো চলো স্টার্ট করা যাক। ফার্স্ট যে প্রশ্নটা দেওয়া হয়েছে এখানে বলছে যে একটা ট্রেন 54 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে চলছে। ট্রেনটার দৈর্ঘ্য দিয়ে দিয়েছে 110 মিটার, আর 165 মিটার লম্বা একটা প্ল্যাটফর্মকে অতিক্রম করতে ট্রেনটার কত সময় লাগবে সেটা জানতে চাইছে। তাহলে ট্রেনটার গতিবেগ দিয়ে দিয়েছে, ট্রেনটার দৈর্ঘ্য দিয়ে দিয়েছে, আর কি দিয়ে দিয়েছে, যে প্ল্যাটফর্মটাকে ক্রস করবে সেই প্ল্যাটফর্মের দৈর্ঘ্য দিয়ে দিয়েছে। তো আমরা জানি যে একটা ট্রেন যখন একটা প্ল্যাটফর্মকে ক্রস করে তখন ট্রেনটা তার নিজের লেন্থ প্লাস প্ল্যাটফর্মের লেন্থ, দুটো লেন্থের যোগফলটাকে ক্রস করে। তাহলে এখানে ট্রেনটা দৈর্ঘ্য দেওয়া আছে 110 আর প্ল্যাটফর্মের লেন্থ দেওয়া আছে 165, তাহলে এই দুটোর যোগফল যেটা সেই লেন্থটাকে ট্রেনটা ক্রস করে বেরোবে। আর ট্রেনটার গতিবেগ দেওয়া আছে দেখো কিলোমিটার পার আওয়ারে, আর যে ডিস্টেন্সটা দেওয়া আছে, ডিস্টেন্স মানে হচ্ছে ট্রেনের লেন্থ, সেটা মিটারে দেওয়া আছে। তাহলে আমাকে কিন্তু এই ইউনিটটাকে চেঞ্জ করতে হবে, কিমি পার আওয়ার থেকে মিটার পার সেকেন্ডে কনভার্ট করে নিতে হবে। তাহলে আমি এখানে স্টার্ট করলাম এইভাবে যে টাইম এন্ড ডিস্টেন্সের যেহেতু একটা পার্ট, তাহলে ফর্মুলা একটাই এখানে ইউজ হবে, ডিস্টেন্স ইকুয়াল টু স্পিড ইন্টু টাইম। ঠিক আছে, আচ্ছা এবার ডিস্টেন্সের জায়গায় কি লেখা হবে? এইমাত্র বলা হলো যে একটা ট্রেন যখন একটা প্ল্যাটফর্মকে ক্রস করে তখন ট্রেনটা তার নিজের লেন্থ প্লাস প্ল্যাটফর্মের লেন্থ তাকে ক্রস করে। তাহলে এখানে ট্রেন আর প্ল্যাটফর্মের লেন্থের যোগফল আসছে কত? 110 আর 165, অ্যাড করে দেবে 275। আচ্ছা এখানে যে এককটা, সেই এককটা হচ্ছে মিটারে আছে, তাহলে স্পিডটাকেও তোমাকে রাখতে হবে মিটার পার সেকেন্ডে। এখানে স্পিড দেওয়া আছে 54, তাহলে 54 কে আমাকে গুণ করতে হবে হচ্ছে 5/18 দিয়ে। তাহলে 5/18 দিয়ে গুণ করলে তুমি এই ইউনিটটাকে মিটার পার সেকেন্ডে কনভার্ট করলে এখন ইনটু টাইম। এবার টাইমের ভ্যালুটা বের করতে দিয়েছে, তাই টাইমটাকে তুমি একটা কোনো ভ্যারিয়েবল এক্স ওয়াই ধরে নিতে পারো, বা টাইমটাকে টি হিসেবে ধরে নিতে পারো। এবার ক্যালকুলেট করলে কত আসে দেখা যাক। আচ্ছা এটা যোগ করলে আসছে হচ্ছে 275 ইকুয়াল টু এ পাশে কত আছে 3 ইন্টু 5 ইন্টু টাইম। তাহলে টাইম 275/3 ইন্টু 5, 5 দিয়ে কাটবে, 5 5 25, 5 5 25, তাহলে 55/3 মানে তোমার আসবে হচ্ছে 3 18 54, 18 পূর্ণ 1/3, 18 পূর্ণ 1/3 কি সেকেন্ড। তাহলে এটাই আনসার, 18 পূর্ণ 1/3 সেকেন্ড। ঠিক আছে, বা 18.33 সেকেন্ড আনসার হয়ে যাবে। আশা করি ক্লিয়ার হয়েছে জিনিসটা। খুব সিম্পল টাইপের কোশ্চেন, আর এই টাইপের কোশ্চেন তোমরা এইভাবে সলভ করবে। আশা করি বুঝতে পেরেছো। আমরা মুভ করবো নেক্সট কোশ্চেনে। কোশ্চেন নাম্বার 1 ছিল, নেক্সট কোশ্চেন নাম্বার 2 বলছে একটা 220 মিটার লম্বা ট্রেন 60 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে চলছে। একটা টেলিফোন পোস্টকে অতিক্রম করতে ট্রেনটার কত সময় লাগবে? একটা পোস্টকে অতিক্রম করছে মানে হচ্ছে ট্রেনটা তার নিজের লেন্থকে অতিক্রম করবে। দেখো এখানে ট্রেনটার লেন্থ দিয়ে দিয়েছে 220 মিটার, আর ট্রেনটার গতিবেগ দিয়ে দিয়েছে। তাহলে ট্রেনটা যদি একটা পোস্টকে অতিক্রম করে তাহলে ডিস্টেন্স হিসাবে আমরা কিন্তু 220 মিটারকেই ভাববো। তাহলে এখানে আমরা ডিস্টেন্সের জায়গায় কি ভাববো? 220 মিটার। তাহলে 220 মিটারে আছে ইকুয়াল টু স্পিড ইন্টু টাইম। তাহলে স্পিড কিমি পার আওয়ারে আছে, তাহলে 60 সাথে মাল্টিপ্লাই করতে হবে হচ্ছে 5/18, যাতে আমরা স্পিডের ইউনিটটাকে মিটার পার সেকেন্ডে কনভার্ট করে নিতে পারি। তার সাথে মাল্টিপ্লাই হবে আবার কি টাইম। তো এটা আশা করি তোমরা বুঝতে পেরেছো যে এইটাকে আমাকে রাখা হয়েছে কি ডিস্টেন্স রাখা হয়েছে, ডিস্টেন্স মানে ট্রেনের লেন্থ, আর এইটুকু অংশটা হচ্ছে স্পিড, তার সাথে গুণ করা হচ্ছে টাইম। তাই ডিস্টেন্স ইকুয়াল টু স্পিড ইন্টু টাইম। তো এটাকে সলভ করলে তুমি টাইমের ভ্যালু ক্যালকুলেট করে বের করতে পারবে। তাহলে জিরোর সাথে জিরো ক্যান্সেল আউট করলাম, 2 দিয়ে, সরি এটাকে পুরোপুরি আমি কেটে দিই। তাহলে 3 আর এখানে 22 গুণ হয়ে 66 হয়ে যাবে, 66 আর নিচে চলে আসবে হচ্ছে 5। তো এটা টাইমের ভ্যালুটা আমরা পাচ্ছি। তাহলে 66/5 মানে হচ্ছে 13.2 সেকেন্ড। তো ডেসিমিলে আসছে বলে ভয় পাবে না, অপশন গুলো সব ডেসিমিলেই থাকবে। 13.2 সেকেন্ড হয়ে যাবে হচ্ছে আনসার। নেক্সট কোশ্চেন নাম্বার 3। দুটো ট্রেন বিপরীত দিক থেকে যথাক্রমে 36 কিলোমিটার পার আওয়ার
এবং 45 কিলোমিটার পার আওয়ার গতিবেগে আসছে। দুটো ট্রেন আসছে বিপরীত দিক থেকে, অপোজিট ডিরেকশন থেকে আসছে। বলছে ধীর গতির ট্রেনে বসে থাকা এক ব্যক্তি দ্রুত গতির ট্রেনটাকে 8 সেকেন্ড অতিক্রম করতে দেখছে। মানে বলছে যে ধীর গতির ট্রেনের মধ্যে বসে থাকা একজন ব্যক্তি সে দেখছে যে তাকে 8 সেকেন্ডে দ্রুত গতির ট্রেনটা ক্রস করে বেরিয়ে চলে গেল। আর কিন্তু দুটো ট্রেনই কিন্তু বিপরীতমুখী। এখানে জানতে চাইছে যে তাহলে দ্রুত গতির ট্রেনটির দৈর্ঘ্য কত। দেখো এখানে কনসেপ্টটা হচ্ছে এইরকম, আমরা প্রশ্নের মধ্যে দেখতে পাচ্ছি যে এখানে দুটো ট্রেন রয়েছে, একটা ট্রেন অপর ট্রেনটাকে ক্রস করছে। তাহলে তোমাদের মনে হতে পারে যে এখানে যে ডিস্টেন্স মানে হচ্ছে দুটো ট্রেনের টোটাল লেন্থ। এটা মনে হতে পারে যে যেহেতু একটা ট্রেন অপর ট্রেনটাকে ক্রস করে বেরোচ্ছে, তাহলে দুটো ট্রেনের টোটাল লেন্থটাকে আমরা ডিস্টেন্স হিসেবে ট্রিট করব। কিন্তু এখানে প্রশ্নের মধ্যে দেখো বলে দিয়েছে যে ধীর গতির ট্রেনে বসে থাকা এক ব্যক্তি সে দেখছে যে দ্রুত গতির ট্রেনটা তাকে ক্রস করে বেরোচ্ছে। তার মানে দ্রুত গতির ট্রেনটা কাকে ক্রস করছে? ধীর গতির ট্রেনের মধ্যে বসে থাকা ব্যক্তিকে ক্রস করছে। তাহলে একটা লোককে ক্রস করছে। তাহলে একটা লোককে ক্রস করছে মানে একটা সিঙ্গেল পয়েন্টকে ক্রস করছে বা একটা পোলকে ক্রস করছে, এরকম তুমি ভাবতে পারো। তাহলে দ্রুত গতির ট্রেনটা যেহেতু একটা লোককে ক্রস করছে, তাহলে এখানে দ্রুত গতির ট্রেনটার দৈর্ঘ্যটাকেই আমরা ডিস্টেন্স ভাববো। দেখো জানতে চেয়েছে দ্রুত গতির ট্রেনটার দৈর্ঘ্য কত। তাহলে ডিস্টেন্স মানে কিন্তু দ্রুত গতির ট্রেনটার দৈর্ঘ্য। তাহলে আমি লিখলাম ডিস্টেন্স ইকুয়াল টু স্পিড ইনটু টাইম। কিন্তু এখানে শুধু স্পিডের কনসেপ্ট আসবে না, যেহেতু দুটো ট্রেন বিপরীতমুখী, তাহলে এখানে আসবে হচ্ছে আপেক্ষিক বেগ বা রিলেটিভ স্পিডের কনসেপ্ট। তাহলে ডিস্টেন্স ইকুয়াল টু রিলেটিভ স্পিড ইনটু টাইম। তো ডিস্টেন্সের জায়গায় আমরা ভ্যালুটা বের করব, কারণ দ্রুত গতির ট্রেনটার দৈর্ঘ্যটাকেই আমরা ডিস্টেন্স ভাবছি। তাহলে এটা হচ্ছে দ্রুত গতির ট্রেনটার দৈর্ঘ্য ইকুয়াল টু রিলেটিভ স্পিড। দেখো দুটো ট্রেন বিপরীতমুখী, তাহলে দুটো স্পিড অ্যাড হয়ে যাবে, 36 প্লাস 45। আর এটার এককটা আছে হচ্ছে কিমি পার আওয়ারে, মিটার পার সেকেন্ডে কনভার্ট করতে 5/18 দিয়ে মাল্টিপ্লাই ইন্টু টাইমটা প্রশ্নে দিয়ে আছে 8 সেকেন্ডে ক্রস করছে। তাহলে ক্যালকুলেট করা যাক। এটা আসছে 81 ইন্টু 5/18 ইন্টু 8। 9 দিয়ে ক্যান্সেল আউট করলে এটা আসবে 2, 9 দিয়ে 9, 2 আর এটা কেটে 4। কত আসছে? 4 5 20, 20 ইন্টু 9 মানে হচ্ছে 180। তাহলে 180 একক যেটা পাওয়া গেল সেটা কি? এটা ডিস্টেন্সের মান এসছে, তাহলে ডিস্টেন্সের একক মিটার। তাহলে 180 মিটার হচ্ছে দ্রুতগতির ট্রেনটার লেন্থ। তাহলে 180 মিটার হবে আনসার, যেটা হচ্ছে দ্রুতগামী ট্রেনটার লেন্থ। এটাই হচ্ছে আনসার। নেক্সট কোশ্চেন নাম্বার 4। দুটো ট্রেন যাদের দৈর্ঘ্য যথাক্রমে 137 মিটার এবং 163 মিটার একে অপরকে সমান্তরাল লাইনে যথাক্রমে 42 কিলোমিটার প্রতি ঘন্টা এবং 48 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে আসছে, মিলিত হওয়ার কতক্ষণ পর ট্রেন দুটি সম্পূর্ণভাবে একে অপরকে অতিক্রম করবে? ঠিক আছে, দেখো এখানে বলছে দুটো ট্রেন যাদের দৈর্ঘ্য দিয়ে দিয়েছে একে অপরকে সমান্তরাল লাইনে যথাক্রমে 42 এবং 48 কিমি প্রতি ঘন্টা গতিবেগে আসছে বলেছে। এবার এখানে একটা জিনিস মিস্টেক করেছে কোশ্চেনটার মধ্যে, যে ট্রেন দুটো অপোজিট ডিরেকশন থেকে আসছে নাকি সেম ডিরেকশন থেকে আসছে সেটা এখানে মেনশন করা নেই। তো আমি ধরে নিচ্ছি ট্রেন দুটো সেম ডিরেকশন থেকেই আসছে। ঠিক আছে, আমি ধরে নিচ্ছি। তো ধরে নিয়ে এটার আনসার কত আসে সেটা দেখা যাক। বলছে মিলিত হওয়ার কতক্ষণ পর ট্রেন দুটি সম্পূর্ণভাবে একে অপরকে অতিক্রম করবে। আচ্ছা, এখানে দুটো ট্রেন যাদের দৈর্ঘ্য দিয়ে দিয়েছে একে অপরকে সমান্তরাল লাইনে যথাক্রমে এত এত কিমি প্রতি ঘন্টা গতিবেগে আসছে, মিলিত হওয়ার ঠিক কতক্ষণ পর ট্রেন দুটি একে অপরকে সম্পূর্ণভাবে অতিক্রম করবে। আচ্ছা, এখানে আমি ট্রেন দুটোকে ধরে নিচ্ছি হচ্ছে বিপরীতমুখী, কারণ দেখো সেন্স বলছে যে মিলিত হওয়ার কতক্ষণ পর, মানে ট্রেন দুটো এইভাবে আসছে বিপরীত দিক থেকে, এইভাবে এসে মিলিত হওয়ার পর তারপর একে অপরকে ক্রস করে বেরোবে। তো সেন্স বলছে এই দুটো ট্রেন হচ্ছে বিপরীতমুখী, তাই আমি বিপরীতমুখীর কনসেপ্ট দিয়ে কোশ্চেনটাকে সলভ করেছি। তো ডিস্টেন্স ইকুয়াল টু হচ্ছে এখানে আসবে রিলেটিভ স্পিড ইন্টু টাইম, আমি আর এস শর্টে লিখলাম ইন্টু টি। আর এস মানে হচ্ছে রিলেটিভ স্পিড। কেন রিলেটিভ স্পিডের কনসেপ্ট আসছে? যেহেতু দুটো ট্রেন রয়েছে আর দুটো ট্রেন মুভ করছে। দুটো ট্রেন যদি সেম ডিরেকশনে মুভ করতো তাহলেও কিন্তু আমরা আপেক্ষিক বেগের কনসেপ্টে কিন্তু আসতাম, সেক্ষেত্রে আপেক্ষিক গতিবেগ মাইনাস করে লিখতাম। এক্ষেত্রে আমি অপোজিট ডিরেকশন ধরেছি, তাহলে আমরা কি করব, আপেক্ষিক গতিবেগ আমরা প্লাস করে লিখবো। আচ্ছা, ডিস্টেন্স মানে হচ্ছে দুটো ট্রেনের টোটাল লেন্থ। তাহলে এই দুটো লেন্থকে অ্যাড করলে কত আসে? এই দুটো লেন্থকে অ্যাড করলে আসবে হচ্ছে 300। তাহলে 300 মিটার, ডিস্টেন্সের জায়গা হচ্ছে 300 মিটার। রিলেটিভ স্পিড, দুটো স্পিড অ্যাড হয়ে যাবে, তাহলে এই দুটো স্পিড অ্যাড হলে হয়ে যাবে হচ্ছে 90 ইন্টু 5/18। ঠিক আছে, কেন 5/18 করা হলো? কারণ 90-র এককটা ছিল হচ্ছে কিমি পার আওয়ারে, 5-এর 18 দিয়ে গুণ করে সেটাকে কনভার্ট করা হলো মিটার পার সেকেন্ডে ইন্টু টাইম।
তাহলে টাইমের ভ্যালু তুমি পেলে কত, 300কে 25 দিয়ে ভাগ, মানে 12। ঠিক আছে, তাহলে 12 সেকেন্ড হবে আনসার। তাহলে 12 সেকেন্ডে একে অপরকে ক্রস করে বেরোবে। ক্লিয়ার হয়েছে আশা করি। তো দেখছো যে কোশ্চেন গুলোকে সলভ করার জন্য আমরা একটাই ফর্মুলা ইউজ করছি, ডিস্টেন্স ইকুয়াল টু রিলেটিভ স্পিড ইনটু টাইম। তো এখানকার প্রশ্নগুলো কিন্তু এরকম টাইপেরই হয়, খুব সিম্পল প্রশ্ন হয়। আর নেক্সট প্রশ্ন দেখা যাক কোনো ভ্যারাইটি রয়েছে কিনা। বলছে একটা ট্রেন 54 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে চলছে, একটা প্ল্যাটফর্ম 20 সেকেন্ডে অতিক্রম করছে। তাহলে প্ল্যাটফর্মকে অতিক্রম করা মানে তোমরা বুঝতেই পারছো যে ট্রেন তার নিজের লেন্থ এবং প্ল্যাটফর্মের লেন্থ থেকে অতিক্রম করছে। পরবর্তীকালে ট্রেনটা একই দিকে 6 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে হাঁটা এক ব্যক্তিকে, একই দিকে মানে হচ্ছে ট্রেন যেদিকে মুভ করছে সেই দিকে ব্যক্তিটা মুভ করছে, 12 সেকেন্ড অতিক্রম করছে। তাহলে ট্রেনটা যখন একটা ব্যক্তিকে অতিক্রম করছে তখন ট্রেনটা তার নিজের লেন্থকে অতিক্রম করছে, তাহলে সেক্ষেত্রে 12 সেকেন্ডে তাকে অতিক্রম করে বেরোচ্ছে। ও যে ট্রেনটার দৈর্ঘ্য এবং প্ল্যাটফর্মের দৈর্ঘ্য দুটোই নির্ণয় করো। দেখো ট্রেনটার দৈর্ঘ্য নির্ণয় করতে গেলে আমাদের এক কাজ করতে হবে। প্রথমে আমরা এই ইনফরমেশনটাকে কাজে লাগাই। বলছে ট্রেনটা একই দিকে যাচ্ছে, একদম ব্যক্তিও যাচ্ছে, 6 কিলোমিটার পার আওয়ার গতিবেগে ব্যক্তিটা যাচ্ছে। আর সেই ক্ষেত্রে আমরা ডিস্টেন্স ভাববো হচ্ছে ট্রেনটার লেন্থটাকে। যেহেতু একটা ট্রেন একটা ব্যক্তিকে ক্রস করছে তাহলে ডিস্টেন্স মানে আমরা ভাববো ট্রেনটার লেন্থটাকে। তাহলে ডিস্টেন্স ইকুয়াল টু কি আসবে, রিলেটিভ স্পিড ইনটু টাইম। এবার কেন রিলেটিভ স্পিডের কনসেপ্ট এলো, কারণ ট্রেনও মুভ করছে আর ব্যক্তিটাও মুভ করছে, ট্রেনেরও একটা গতিবেগ আছে ব্যক্তিটারও একটা গতিবেগ আছে। এবার দুটো গতিবেগ কি হবে, মাইনাস হবে, যেহেতু একই ডিরেকশনে মুভ করছে তাই। তাহলে ডিস্টেন্সের জায়গায় হচ্ছে ট্রেনটার লেন্থ, তাহলে তুমি মনে মনে ভেবে নাও ডিস্টেন্স মানে হচ্ছে ট্রেনের লেন্থ রয়েছে এখানে। আর রিলেটিভ স্পিডের জায়গায় কি 54 মাইনাস 6 লিখবো, মানে 48 আসবে। রিলেটিভ স্পিড কত, 48, তার সাথে মাল্টিপ্লাই হবে 5/18 ইউনিট চেঞ্জের জন্য। আর টাইম বলে দিয়েছে যে ক্রস করতে 12 সেকেন্ড সময় না, তাহলে এখানে আসছে কত, 12। তাহলে এটা ক্যালকুলেট করলে আমরা যেটা পাবো, 6 দিয়ে কাটি, 5 ষোলো 80, 160, তাহলে 80 ইন্টু 2 মানে কত, 160। 160 কি, 160 হচ্ছে মিটার। তাহলে এটাই হচ্ছে ট্রেনটার লেন্থ, এটাই হচ্ছে ট্রেনের লেন্থ। এবার সেকেন্ড কন্ডিশন দেওয়া আছে যে ট্রেনটা 160 মিটারের যে একটা প্ল্যাটফর্মকে ক্রস করবে, এটা হচ্ছে প্ল্যাটফর্ম, যে প্ল্যাটফর্মটার লেন্থ আমি জানি না, ধরে নেওয়া হচ্ছে প্ল্যাটফর্মটার লেন্থ x মিটার। ট্রেনটা প্ল্যাটফর্মকে অতিক্রম করতে সময় নিয়েছে 20 সেকেন্ড। তাহলে এক্ষেত্রে ডিস্টেন্স ট্রেনটার লেন্থ প্লাস প্ল্যাটফর্মের লেন্থ, এখানে কোনো রিলেটিভ স্পিডের কনসেপ্ট নেই, শুধু স্পিড ইনটু টাইম। আচ্ছা, ডিস্টেন্স 160 প্লাস এক্স, স্পিডের জায়গা কি লিখবো, 54, ইউনিট চেঞ্জের জন্য 5/18 দিয়ে গুণ, আর টাইম 20 সেকেন্ড। 3 5 15, 300, 160 প্লাস এক্স এর ভ্যালু হচ্ছে 300, তো এক্স এর ভ্যালু আসছে 140। তাহলে আমরা দুটো ভ্যালু পেয়ে গেলাম, একটা হচ্ছে ট্রেনের লেন্থ, এটা হচ্ছে ট্রেনের লেন্থ, এটা ট্রেনের লেন্থ, আর এটা হচ্ছে প্ল্যাটফর্মের লেন্থ। ঠিক আছে, তাহলে ওটাই দেখো চাওয়া হয়েছিল যে ট্রেনের লেন্থ কত আর প্ল্যাটফর্মের লেন্থ কত, আমরা পেয়ে গেলাম 160 মিটার, আর একটা হচ্ছে 140 মিটার। নেক্সট কোশ্চেন, একজন ব্যক্তি একটি ট্রেনে বসে আছেন যা 50 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে চলছে, মানে ট্রেনটা 50 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে চলছে। তিনি লক্ষ্য করেন যে বিপরীত দিক থেকে আসা একটা মালবাহী ট্রেন তাকে 9 সেকেন্ড অতিক্রম করে বেরিয়ে যায়। যদি মালবাহী ট্রেনটার দৈর্ঘ্য 280 মিটার হয় তাহলে তার গতিবেগ কত ছিল, মালবাহী ট্রেনটার গতিবেগ কত ছিল জানতে চাওয়া হচ্ছে। বিপরীতমুখী যেহেতু, তাহলে এখানে রিলেটিভ স্পিডের কনসেপ্ট আসবে। যে ট্রেনের মধ্যে বসে আছে লোকটা, সেই ট্রেনের গতিবেগ 50 কিলোমিটার প্রতি ঘন্টা, আর মালবাহী ট্রেনটার গতিবেগ ধরে নেওয়া হচ্ছে x কিলোমিটার প্রতি ঘন্টা। তাহলে রিলেটিভ স্পিডের সঙ্গে আমি যদি টাইম গুণ করি তাহলে আমরা কি পেয়ে যাব, ট্রেনটার লেন্থ পেয়ে যাব। ঠিক আছে, মালবাহী ট্রেনটার দৈর্ঘ্য দিয়ে দিয়েছে, একজন ব্যক্তি দেখছে সে মালবাহী ট্রেনটাকে অতিক্রম করছে, তাহলে এখানে ডিস্টেন্স মানে কিন্তু শুধুমাত্র মালবাহী ট্রেনটার লেন্থটাকে নিয়ে কাজ হবে, দুটো ট্রেনের টোটাল লেন্থ নিয়ে কিন্তু কাজ হবে না। তাহলে এখানে লিখলাম ডিস্টেন্স ইকুয়াল টু রিলেটিভ স্পিড ইনটু টাইম, আর এস লিখলাম শর্টে ইনটু টাইম। ডিস্টেন্সের জায়গায় 280, রিলেটিভ স্পিড মানে হচ্ছে দেখো বিপরীত দিক থেকে আসছে মানে দুটো স্পিড অ্যাড হয়ে যাবে, একটা স্পিড আছে 50 আর একটা স্পিডকে আমি ধরে নিচ্ছি x, যেহেতু কিমি পার আওয়ারে ধরা আছে তাই আমি 5/18 দিয়ে গুণ করে মিটার পার সেকেন্ডে কনভার্ট করলাম, আর টাইম প্রস্টের মধ্যে দেওয়া আছে 9 সেকেন্ডে ক্রস করছে।
তাহলে ক্যান্সেল আউট করে তুমি যেটা ফাইনাল রেজাল্ট পাচ্ছ এটা কত আসছে গুণ করলে 560, তাকে 5 দিয়ে ভাগ হয়ে যাবে, ইকুয়াল টু 50 প্লাস এক্স। 5 দিয়ে ভাগ করলে 1, 5, 12, 60, 112। তাহলে এক্স এর মান চলে আসছে হচ্ছে 62। তার মানে আনসারটা হলো 62 কিলোমিটার পার আওয়ার। আচ্ছা, এখানে কারণ মনে হতে পারে যে এখানে তো 5-এর 18 দিয়ে গুণ করা হয়ে গেছে, তাহলে আনসারটা কিলোমিটার পার আওয়ারে কিভাবে এলো? তো তাদের জন্য এই এক্স কে ধরা হয়েছে কিলোমিটার পার আওয়ারে, ঠিক আছে, এক্স কে ধরা হয়েছে কিলোমিটার পার আওয়ারে। আমি ইকুয়েশন তৈরির জন্য বা দুদিকটা ব্যালেন্স করবার জন্য ওদিকে 5-এর 18 দিয়ে গুণ করেছি। যেহেতু এদিকটা মিটার রয়েছে, ওদিকটা মিটার পার সেকেন্ডই রাখতে হবে, তাই 5-এর 18 দিয়ে গুণ করা হয়েছে। তা বলে এমন নয় যে এক্স এর মান মিটার পার সেকেন্ডে চলে এসছে, এক্স এর মান কিন্তু কিলোমিটার পার আওয়ারেই এসছে। এক্স আমরা যে ইউনিটে ধরবো আনসারটা সেই ইউনিটেই আসবে। নেক্সট কোশ্চেন নাম্বার 7। একটি 100 মিটার লম্বা ট্রেন 30 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে চলছে। রেল লাইনের পাশে দাঁড়িয়ে থাকা এক ব্যক্তিকে কত সেকেন্ডে অতিক্রম করবে? দেখো, একটা ব্যক্তিকে অতিক্রম করবে মানে ট্রেন তার নিজের লেন্থকে অতিক্রম করবে। নিজের লেন্থ হচ্ছে 100 মিটার, গতিবেগ 30 কিমি পার আওয়ার, তাহলে সেকেন্ড কত সেকেন্ডে অতিক্রম করবে টাইম জানতে চাই। তাহলে টাইম মানে আমি ডিস্টেন্সকে স্পিড দিয়ে ডিভাইড করে দিলে টাইম পেয়ে যাবো। বারবার আমি লিখবো না যে ডিস্টেন্স ইকুয়াল টু স্পিড ইন্টু টাইম। তো আমরা জানি যে টাইম মানে ডিস্টেন্সকে স্পিড দিয়ে ডিভাইড করে দিলেই পাওয়া যাবে। তাহলে ডিস্টেন্স হচ্ছে 100, তাকে আমরা স্পিড দিয়ে ডিভাইড করবো না 30 দিয়ে ডিভাইড করবো, কিন্তু ইউনিটটাকে একটু দেখে তোমরা করবে যে 100-র এককটা আছে মিটারে আর 30-এর এককটা আছে কিমি পার আওয়ারে। তাহলে 30কে আমাকে 5-এর 18 দিয়ে গুণ করে নিতে হবে, তারপর আমাকে ডিভাইড করতে হবে। তাহলে 100, 18টা যাবে ওপরে, আর এটা 3 আর 30 আর 5 গুণ করলে কত আসছে 150। আচ্ছা, কাটলে এটা 2 আর এটা 3, কত আসছে 12 সেকেন্ড অতিক্রম করে। ঠিক আছে, সিম্পল কোশ্চেন ছিল। নেক্সট কোশ্চেন নাম্বার 8। দেখো বলছে যে সমান দৈর্ঘ্যে দুটো ট্রেনের দৈর্ঘ্য কিন্তু ইকুয়াল আছে। সমান দৈর্ঘ্যে দুটো ট্রেন সমান্তরাল লাইনে একই দিকে চলছে, একই দিকে মেনশন করা আছে, একই দিকে চলছে, যথাক্রমে 46 কিমি পার আওয়ার এবং 36 কিমি পার আওয়ার। দ্রুতগতির ট্রেনটি ধীরগতির ট্রেনটিকে 36 সেকেন্ডে অতিক্রম করে। বলছে দ্রুতগতির ট্রেনটা ধীরগতির ট্রেনটাকে 36 সেকেন্ডে যদি অতিক্রম করে, তাহলে প্রত্যেকটি ট্রেনের দৈর্ঘ্য কত? তাহলে এখানেও আমরা অ্যাপ্লাই করবো হচ্ছে ডিস্টেন্স ইকুয়াল টু রিলেটিভ স্পিড ইন্টু টাইম। তাহলে ডিস্টেন্স ইকুয়াল টু আর এস রিলেটিভ স্পিড ইন্টু টাইম। তাহলে ডিস্টেন্সের জায়গায় দুটো ট্রেনের টোটাল লেন্থ। এবার লেন্থ গুলো দেওয়া নেই, সমান দৈর্ঘ্যে দুটো ট্রেন ধরে নিয়েছে, আমরা বলে দিয়েছি যে এখানে একটা ট্রেনের দৈর্ঘ্য জায়গায় যদি আমরা এক্স করে ধরি, তাহলে দুটো ট্রেনের দৈর্ঘ্য হয়ে যাবে হচ্ছে 2x। আমাকে এক্স এর মান বের করতে হবে, একটা ট্রেনের দৈর্ঘ্য বের করতে হবে। রিলেটিভ স্পিড কত? একই দিকে যাচ্ছে মানে আমরা দুটো স্পিডকে মাইনাস করবো, রিলেটিভ স্পিড মাইনাস হয়ে যাবে যেহেতু একই ডিরেকশন মুভ করছে। তাহলে একটা 46 একটা 36, রিলেটিভ স্পিড হয়ে যাবে 10। ইউনিট চেঞ্জের জন্য 5-এর 18 দিয়ে গুণ করে নিতে হবে, আর টাইম প্রশ্নের মধ্যে দিয়ে দিয়েছে 36। দুদিক থেকে 2 ক্যান্সেল আউট করো, এদিকে 5 পড়ে থাকলো, এটা কেটে 2, তাহলে 50 আনসার হয়ে যাবে। তাহলে এক্স এর ভ্যালু হয়ে যাবে 50। তাহলে প্রত্যেকটা ট্রেনের দৈর্ঘ্য হয়ে গেল 50 মিটার, একক মিটারে আছে, 50 মিটার হয়ে যাবে হচ্ছে আনসার। নেক্সট আমরা মুভ করবো কোশ্চেন নাম্বার 9। একটি ট্রেন নির্দিষ্ট গড় গতিতে 94.5 কিলোমিটার দূরত্ব অতিক্রম করছে। তার একটা নির্দিষ্ট গতিবেগ রয়েছে, সেই গতিবেগে সে 94.5 কিলোমিটার দূরত্ব অতিক্রম করছে। যদি ট্রেনটার গতিবেগ 22.5 কিলোমিটার পার আওয়ার বেশি হতো, মানে নির্দিষ্ট যা গতিবেগে যাচ্ছে তার থেকে যদি 22.5 কিলোমিটার পার আওয়ার যদি বেশি গতিতে চলতো, তাহলে সে 42 মিনিট কম সময়ে একই দূরত্ব অতিক্রম করতে পারত। আচ্ছা, এটা কিন্তু তুমি ওই একটা ট্রেন একটা প্ল্যাটফর্মকে প্রশ্ন, আগের যে কনসেপ্টগুলো আর এই প্রশ্নের কনসেপ্ট পুরো আলাদা। এখানে বলছে ট্রেনটার অরিজিনাল গতিবেগটা কি ছিল। দেখো, এই টাইপের কোশ্চেন তো ইকুয়েশন তৈরি করে সলভ করা যায়। মানে তুমি ধরে নিলে যে ট্রেনটার আসল গতিবেগ ছিল এক্স, ঠিক আছে, ইকুয়েশনটা এইভাবে আসবে যে একটা দূরত্ব রয়েছে, আমি একবার ইকুয়েশনটাকে তোমাকে দেখিয়ে দিই। 94.5 কিলোমিটার, এটা হচ্ছে দূরত্ব। অরিজিনাল গতিবেগ আমি ধরে নিচ্ছি এক্স কিলোমিটার পার আওয়ার। আচ্ছা, অরিজিনাল গতিবেগ যদি এক্স কিলোমিটার পার আওয়ার হয়, তাহলে এই দূরত্বটা অতিক্রম করতে তার যে সময়টা লাগবে 94.5 বাই এক্স ঘন্টা সময় লাগবে, ঠিক আছে। আচ্ছা, যখন গতিবেগ 22.5 কিলোমিটার বেশি করছে সে, তখন তার গতিবেগ হয়ে যাচ্ছে এক্স প্লাস 22.5 এত কিলোমিটার পার আওয়ার। তখন ওই একই দূরত্ব অতিক্রম করতে তার সময় যেটা লাগবে সেটা 94.5
বাই এক্স প্লাস 22.5, ঠিক আছে, এত ঘন্টা সময় লাগবে। এবার বলছে যে যখন গতিবেগ বাড়িয়ে দিচ্ছে তখন যে সময়টা লাগছে সেই সময়টা আগের সময়ের থেকে 42 মিনিট কম। এই যে গতিবেগ বাড়িয়ে দেওয়ার পর যে সময়টা লাগছে সেই সময়টা আগের সময়ের থেকে 42 মিনিট কম, তাহলে এই সময়টা বেশি, এই সময়টা কম, তাহলে এই দুটো টাইমের যে ডিফারেন্স, এই ডিফারেন্সটাই হচ্ছে 42 মিনিট। তাহলে ইকুয়েশনটা দাঁড়ালো হচ্ছে এটা, এটা মাইনাস এটা ইকুয়াল টু 42 মিনিট, কিন্তু মিনিটে লিখলে তো হবে না, এটা আওয়ারে আছে, তাহলে আমাকে 42টাকে আওয়ারে কনভার্ট করে দিতে হবে। তাহলে 94.5 বাই এক্স মাইনাস 94.5 বাই এক্স প্লাস 22.5 ইকুয়ালস টু 42 বাই 60। ব্যাস এইটা হচ্ছে ইকুয়েশন। এবার এই ইকুয়েশনটা তুমি সলভ করবে, এই ইকুয়েশন সলভ করে তুমি আনসারটা বের করবে। কিন্তু ইকুয়েশন সলভ না করেও আনসার বের করা যায়, একটা টেকনিক দেখিয়ে দিচ্ছি সাইডে আমি। ইকুয়েশন সলভ করলে আমরা আনসার পেয়ে যাবো, ঠিক আছে। এটা একটু লেন্দি ইকুয়েশন হবে, যদিও বা এটা আমরা 6 দিয়ে কেটে 7, এটা কি 7 দিয়ে বিভাজ্য? যদি 7 দিয়ে বিভাজ্য তাহলে একটু ছোট হতে পারে ইকুয়েশনটা, কিন্তু একটা কোয়াড্রেটিক ইকুয়েশনের এক্সপ্রেশন নিয়ে নিচে যেহেতু এক্স রয়েছে, হয়তো এটা কোয়াড্রেটিক চলে আসতে পারে, এক্স এর মান দুটো আসতে পারে। তো সেক্ষেত্রে আমি ইকুয়েশনটাকে সলভ করছি না, তার বদলে আমি যেটা করছি সেটা হচ্ছে দূরত্ব দেওয়া আছে 94.5, একদিকে তুমি গতিবেগ লিখবে 22.5 কিলোমিটার, যদি বেশি হতো তাহলে 22.5 এর আমি মাল্টিপিলে গতিবেগগুলো লিখতে যাবো। যেমন আমি তোমাদের দেখাই, এদিকে আমি লিখবো হচ্ছে গতিবেগগুলো 22.5, ঠিক আছে, তারপর তার ডবল 22.5 এর ডবল কত 45, দেখো ডবল লিখেছি মানে কি 3 গুণ লিখবো না, এমন না, ঠিক আছে। আমরা কি করব, এখানে 22.5 এর গ্যাপে গ্যাপে নাম্বার লিখবো, 22.5 এর গ্যাপে গ্যাপে নাম্বার মানে হচ্ছে 22.5 লিখলাম, তারপর 22.5 অ্যাড করে আমরা লিখলাম 45, তারপর আবার 22.5 অ্যাড করে আমরা লিখবো এখানে। তো অ্যাড করলে এখানে কত আসবে, 22.5 অ্যাড করলে 0.5, এটা 7, অ্যাড করলে 67.5। আরো তুমি এখানে লিখতে পারো, ঠিক আছে। আমি আপাতত 3টে গতিবেগ লিখলাম, আর এদিকে লিখবো হচ্ছে টাইমগুলো। টাইম দেওয়া আছে হচ্ছে 42 মিনিট কম সময়, তাহলে এখানে 42 এর গ্যাপে গ্যাপে আমি নাম্বার লিখবো। তাহলে 42 এর গ্যাপে গ্যাপে দেখো একটা জিনিস বলি, এই গতিবেগগুলো কিন্তু কিলোমিটার পার আওয়ারে আছে, তাহলে আমাকে টাইমটা কিন্তু মিনিটে রাখলে হবে না, আমাকে টাইমটা আওয়ারেই লিখতে হবে। তাহলে আমি এখানে লিখলাম 42/60, তারপর আবার 42/60 মানে তুমি আরো অ্যাড করবে, ঠিক আছে, তাহলে এটা হয়ে যাবে 84/60, উপরে 42 অ্যাড করো, আরো তুমি 42/60 অ্যাড করছো, তাহলে উপরটা হবে কত 126/60। আচ্ছা, এইবার তোমাকে চেক করতে হবে যে ক্রস গুণ করে কোন জায়গায় এই কিলোমিটারটা পাওয়া যাচ্ছে, 94.5 কিলোমিটারটা কোথায় পাওয়া যাচ্ছে। যেমন আমরা যদি দেখো এই পোর্শনটাকে যদি দেখি একবার, এই পোর্শনটা যদি আমরা এই পার্টটার সাথে এই পার্টটাকে মাল্টিপ্লাই করি, ক্রস গুণ করেই দেখতে হবে, ঠিক আছে, পাশাপাশি না। আর এই পার্টটার সাথে এই পার্টটাকে যদি আমরা মাল্টিপ্লাই করি, যদি দেখি যে গুণফলটা 94.5 আসছে, তাহলে তোমার এই দুটো গতিবেগের মধ্যে একটা গতিবেগ আনসার হয়ে যাবে। তো এটার সাথে এটাকে গুণ করে একবার দেখে নাও যে 45 এর সঙ্গে 126/60 মাল্টিপ্লাই করলে কত আসে, 45 ইন্টু 126/60 মাল্টিপ্লাই করলে কত আসে। আচ্ছা, 15 দিয়ে কাটবে এটা, 3 15 45, 4 15 60, এটা 2 দিয়ে 2, আর এটা 2 দিয়ে আসছে কত 63, তাহলে 63 ইন্টু 3 মানে 9, 189, 189 কে 2 দিয়ে ডিভাইড করলে কত আসে, ওইটাই আসে 94.5, ঠিক আছে, 94.5 আসছে। তাহলে 94.5 পাওয়া গেল, তার মানে আমি বুঝলাম যে এইটার সাথে এটা গুণ করলেও কিন্তু তুমি ওই 94.5 পাবে, গুণ করার প্রয়োজন নেই। আমরা যেহেতু এই গুণটা করে নিয়েছি, গুণ করে আমি এই রেজাল্টটা পেয়েছি 94.5, তাহলে তুমি এইটা যখন গুণ করবে তুমি সেই একই রেজাল্ট পাবে 94.5, ওই সিস্টেমেই কিন্তু লেখা আছে এখানে। আচ্ছা, এবার ট্রেনটার আসল গতিবেগ কি ছিল, দেখো এটার মিনিং কি, এটার মিনিং আমি এবার বোঝাই। এটার মিনিং হচ্ছে যখন ট্রেনটা 45 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে চলে তখন ট্রেনটার এত সময় লাগে, ঠিক আছে। আর যখন ট্রেনটা তার গতিবেগটাকে 22.5 বাড়িয়ে দেয়, দেখো 22.5 বাড়িয়ে দিয়েছে, 22.5 বাড়িয়ে দিলে তার সময় লাগবে ওইটা মানে দেখো এখান থেকে এটা আমি মনে আছে আমি 42 মিনিটের গ্যাপে গ্যাপে নাম্বার লিখছিলাম, তাহলে 42 মিনিট কম সময় ওটা, তাহলে অরিজিনাল গতিবেগ হয়ে গেল কত 45। তার অরিজিনাল গতিবেগ হয়ে গেল 45, যখন সে গতিবেগ বাড়াচ্ছে তখন তার সময় ওটা লাগছে মানে 42 মিনিট কম। অরিজিনাল গতিবেগ যখন 45 তখন তার সময় লাগে এটার, যখন গতিবেগ বাড়িয়ে দিচ্ছে 22.5 তখন তার সময় লাগছে হচ্ছে 42 মিনিট কম।
অ্যাকচুয়াল আনসার পেয়ে গেলাম কত, 45 কিলোমিটার পার আওয়ার। তাহলে ফাইনালি এক্স এর মান যেটা আমরা পেলাম এই ইকুয়েশন থেকে, তোমরা তাহলে এক্স এর মানটা 45ই পেতে। তাহলে আনসার হয়ে গেল 45 কিলোমিটার পার আওয়ার। ইন্টারেস্টিং কোশ্চেন, আর কোশ্চেন খুবই রিপিট হয় এই টাইপের কনসেপ্ট। ডেটা সেম নাও থাকতে পারে, কিন্তু টাইপটা হচ্ছে এরকম। নেক্সট আমরা লাস্ট কোশ্চেন বলছে একটা ট্রেনের গতিবেগ একটি গাড়ির গতিবেগের চেয়ে 140% বেশি। একটা ট্রেনের গতিবেগ হচ্ছে, ট্রেনের যে গতিবেগ সেটা একটা গাড়ি গতিবেগ, একটা গাড়ি রয়েছে, ট্রেনের গতিবেগ গাড়ির গতিবেগের থেকে 140% বেশি। মানে গাড়ির গতিবেগ যদি 100 হয় তাহলে ট্রেনের গতিবেগ হবে কত, 140% বেশি, মানে 240। এটাকে ছোট করে নেওয়া যাক, 0 সাথে 0 কাটো, আর এটা 2 দিয়ে কাটো, 2 দিয়ে কাটলে এদিকে 12, ওদিকে পাওয়া যাবে হচ্ছে 5। এটা হচ্ছে গতিবেগের অনুপাত, স্পিড রেশিও এটাকে বলা হয়। এটা হচ্ছে স্পিড রেশিও। বলছে ট্রেনটি 2 মিনিটে একটি নির্দিষ্ট দূরত্ব অতিক্রম করে। ট্রেনটা একটা নির্দিষ্ট দূরত্ব অতিক্রম করতে 2 মিনিট লাগে, তাহলে গাড়িটা ওই একই দূরত্ব অতিক্রম করতে কত সময় নেবে? দেখো, ট্রেনটা যদি 2 মিনিট নেয় তাহলে গাড়িটা ক মিনিট নেবে? তাহলে স্পিড রেশিওর সঙ্গে টাইম রেশিওর ইনভার্স হয়ে যাবে, যেহেতু দূরত্বটা একই আছে। এদিকে হয়ে যাবে হচ্ছে 5, এদিকে হয়ে যাবে হচ্ছে 12। এটা হচ্ছে টাইম রেশিও। আর ট্রেনের টাইমটা প্রশ্নের মধ্যে দিয়ে দিয়েছে 2 মিনিট, তাহলে 5 ইউনিট মানেই হচ্ছে 2 মিনিট। তাহলে 12 ইউনিটের মান কত, আনসার বের করতে হবে। তাহলে 2 ইন্টু, যেহেতু 12 মান বের করছি, 12 উপরে যাবে, 5 নিচে যাবে, তাহলে 24/5। তাহলে 24কে 5 দিয়ে ভাগ করলে কত হয়, 4.8। তাহলে 4.8 মিনিট সময় লাগবে। ট্রেনটার 2 মিনিট লাগছে, গাড়িটার লাগবে 4.8 মিনিট। ক্লিয়ার হয়েছে? 4.8 মিনিটকে তুমি যদি চাও তাহলে মিনিট আর সেকেন্ড দুটোতেই কনভার্ট করতে পারো। তাহলে এটাকে যদি মিনিট সেকেন্ডে কনভার্ট করতে চাই তাহলে 4 মিনিট হবে, আর 0.8কে আমরা 60 দিয়ে গুণ করবো, 6 48 হয়ে যাবে, 48 মিনিট হয়ে যাবে। 48 সরি, মিনিট না সেকেন্ড হয়ে যাবে। ক্লিয়ার হয়েছে? তাহলে 4 মিনিট 48 সেকেন্ড হয়ে যাবে হচ্ছে আনসার। তো আশা করি আমরা এই চ্যাপ্টার থেকে যে কোশ্চেনগুলোকে সলভ করে দেখালাম তোমরা বুঝতে পেরেছো। যদি কোনো রকম প্রবলেম হয় তাহলে তোমরা কমেন্ট সেকশনে কমেন্ট করো। আর নেক্সট আমরা আরো টপিক নিয়ে ডিসকাশন করব, ঠিক আছে? তো সামনেই যেহেতু রয়েছে এক্সাম, তোমরা ভিডিওগুলোকে ভালো করে দেখো আর স্টুডেন্টদের সাথে শেয়ার করো। থ্যাংক ইউ এভরিওয়ান।